তিনটা ওষুধ সবসময় একসাথে দিবেন, তাহলে যে কোনো ধরনের বর্তমানে যা পরিস্থিতি গাছের যে কোনো পোকার আক্রমণ থেকে গাছ সুরক্ষা থাকবে। এই কপার ব্লুটা দিবেন, আর পারলে এর সাথে টাইকোজেবটা দিবেন। দেখবেন গাছের পাতা সবুজ, পাতাগুলো যে কুকরানো অবস্থায় আছে, যে নতুন যে পাতাগুলো গজাইছে এই পাতাগুলো আর কি কুকরান থাকবে না। অনেক ধরনের বস্তায় ব্যবহার করেন, এই পাউডার বস্তাটা ব্যবহার করেন। স্কোয়ারের জিনিস ব্যবহার করেন না, ফ্যামিলিতে ব্যবহার করেন না, এরকম ফ্যামিলি নাই। ঠিক আছে, আমাদের যে পেস্টিসাইড ক্রপ কেয়ার বা একটা সেক্টর আছে, অনেকে কিন্তু আপনারা জানেন, আবার অনেকে কিন্তু জানেন না। এরকম আজকে থেকে 2-3 বছর আগে অনেকে জানতোই না সোজা কথা, এখন হয়তো কিছু কিছু জানতেছে। ঠিক আছে, স্কোয়ারের ওষুধ মনে করেন যে বিশ্বের 50টার উপরে দেশে নাম্বার ওয়ান কোম্পানি যায়, 50টার উপরে দেশে আপনার রপ্তানি হয়। আর আমাদের যে মনে করেন যে যেরকম বাইরের দেশের অনেকগুলো দেখবেন যে ইপিজেড আছে, কেইপিজেড আছে, কোরিয়ান কেইপিজেড কোরিয়ান কোম্পানি গুলো মনে করেন যে বাংলাদেশে কোম্পানি খুলে, এরকম আমরা আমাদেরও কিন্তু বাংলাদেশেও কিন্তু কেনিয়া আমাদের স্কোয়ারের নিজস্ব কোম্পানি আছে, আবার ফিলিপাইন কোম্পানি করতেছে। ঠিক আছে, এরকম বাইরের অনেক দেশে আমাদের কোম্পানি হচ্ছে। আর বাংলাদেশি কোম্পানি আমাদের কিন্তু মানে সব দিক থেকে ফার্মার থেকে যে বাংলাদেশে প্রায় 1985 সালে আমাদের এগ্রুপের আছে আপনার মানে স্কোয়ারের প্রায় 30 থেকে 35টা গ্রুপ আছে। মানে যেরকম আমাদের একটা ক্রপ কেয়ার এগ্রুপের আছে, আপনার হসপিটাল আছে, আপনার এই যে ফুড এন্ড বেভারেজ আছে, কনজিউমার আছে, মানে আমি সবগুলোর নামও বলতে পারবো না। ঠিক আছে, এবং যে সেক্টরে আছে সবগুলো সেক্টরে মোটামুটি গুণগত মান এবং কোয়ালিটি শীর্ষে আছে। ঠিক আছে, তো আমি আজকে কথা বলবো যেহেতু পেঁপেরই বেশি আপনাদের, ঠিক না? তো পেঁপে নিয়ে কথা বললাম। আমার একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা যা জিজ্ঞেস করার আমি কথা বলার পরে জিজ্ঞেস করেন, উত্তর দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এর আগে কিছু বলার দরকার নাই, পরে জিজ্ঞেস করেন। ঠিক আছে, আমি আসলে যে কোনো একজন চাষবাস করেন একজনের কাছ থেকে একটু পেঁপের বর্তমান যে সমস্যাটা আছে সমস্যা সম্পর্কে একজনের কাছ থেকে শুনবো, যারা চাষবাসে আছেন আর কি। পেঁপের যে বর্তমান সমস্যাটা, আপনাদের কি সমস্যা একজন বলেন। সবচেয়ে বড় সমস্যা হলো পাতাটা যে মানে গোল হয়ে কুকড়ায় আসে পাতাটা, এই যে হলো মানে যে কোনো বেশি ওইটা হলো ফুটে না, এইটাই হলো সমস্যা, বড় সমস্যা এটাই তো সব থেকে বর্তমান যে সমস্যাটা, এই সমস্যাটাই সব থেকে বড়। পাতাটা কুকড়া কেন, এটা আসলে আপনারা চাষবাস করতে করতে মোটামুটি আপনারা জানেন, তাই না বলছেন? এটা মূলত যে আপনার যে পাতার নিচে দেখবেন কি একটা সাদা মাছি আছে, যারা সাদা পোকা, সাদা সাদা পোকা আছে, আবার একটু হলুদ মানে গাছের মধ্যে সবুজ একটা পোকা আছে। ঠিক আছে, তো ওই পোকাটা কি করে গাছের রস চুষা খায়, চুষা খাওয়ার পরে তখন গাছের ইয়ে থাকে না, তখন পাতাটা কি হয় আপনার এভাবে উপর দিকে আবার আরেকটা কারণে আমার খুব বেশি না বুঝিয়ে ওই যে মানুষটা আছে না, ওই মানুষটারে বুঝাই দেন, দিন ভরে কইলে আমার মন থাকবো না। উনি যিনি ভালো করে মানে ওই যে ওই মানুষটা ভালো করে ওই মানুষটার বগলে গেলে যিনি কই যায় যে কি হইছে ওই যিনি বুঝা না না, উনারে তো বুঝাই, ওই তো উনারে ভালো করে বুঝাই দেন। আপনারাও বুঝেন, আপনাদের বুঝতে হইব উনার কাছে আনম কি। ঠিক আছে, কিনা জানবেন, আপনারাও বুঝতে হইব। আচ্ছা, তো আরেকটা পোকা আছে। ঠিক আছে, আরেকটা হলো যে আপনার বলে এটা যে লাল মাকড়, এটা কিন্তু আসলে চোখে দেখা যায় না। ঠিক আছে, লাল মাকড় যেটা আছে ওটাও পাতার রস চুষে খায়, এটার জন্য কি হয় গাছ পাতা কুকড়ায় যায়। আর এই পাতা কুকড়ানোর লেগা এবং আমরা যারা শোষক পোকা, এটার জন্য আমাদের যে ওষুধ আছে, যেরকম আছে যে ফরচুনের আছে, ঠিক আছে, টক্সিমাইড আছে, এখন যেহেতু ই বেশি আক্রমণ বেশি ইম্পেল, এই 3টা ওষুধ সবসময় একসাথে দিবেন, তাহলে যে কোনো ধরনের বর্তমানে যা পরিস্থিতি গাছের যে কোনো পোকার আক্রমণ থেকে গাছ সুরক্ষা থাকবে। ইম্পেল, টক্সিমাইড, কি বললাম? ফরচুনেট, ইম্পেল আর টক্সিমাইড। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? কত লিটার পানিতে ভাই কত মিলি ভাই? এইটা আপনি যখন নিবেন দোকানে বলবেন, এত কিছু বললে মনে থাকবে না। আপনি বলেন প্রতি 20 লিটার পানিতে 25 ml ওই টক্সিমাইড। এই যে বলি টক্সিমাইড, এটা মানে 1 লিটার পানিতে 1.5 মিলি, 5 লিটারে বলি 10 লিটার হইলো 15 মিলি দেন আপনি 5 লিটার খালি কোন। ঠিক আছে, এটা 5 লিটারে 1.5 গ্রাম, 1.5 গ্রাম, আর এটা 5 লিটারে 1 মিলি ইম্পেল, 1 মিলি 1.5 মিলি আর 1.5 গ্রাম, 1.5 গ্রাম প্রতি লিটার। ঠিক আছে, আর আপনার ওই যে গাছ যে কুকড়ায় যায় এই ওষুধ দেওয়ার পর লিটার বিশেষ করে ওষুধটা দেওয়ার পর একসময় কি গাছ গ্রাইন্ড দেখবেন, মানে আমরা যে দেখবেন অ্যান্টিবায়োটিক বা এর ওষুধ খাওয়ার পরে শরীরে একটু দুর্বল হয়ে যায়, দুর্বল, হ্যাঁ, ঠিক আছে না, মেরা অনেক সময় অনেক গাছ মেরা লাগে, সেই জন্য আমরা যারা ব্যবহার করবো
এই যে আমাদের যে কপার ব্লু আছে, ঠিক আছে, এই কপার ব্লুটা দিবেন। আর পারলে এর সাথে টাইকোজেবটা দিবেন। দেখবেন গাছের পাতা সবুজ, পাতাগুলো যে কুকরানো অবস্থায় আছে, যে নতুন যে পাতাগুলো গজাইছে এই পাতাগুলো আর কি কুকরান থাকবে না, এই পাতাগুলো আপনার সুন্দরভাবে মেলে থাকবে, ঠিক আছে। এবং এটা গাছও কি ওই আগে ডোজটা দেওয়ার পর এইটা না? হ্যাঁ, এটা দেওয়ার একদিন পরে এই ওষুধটা দিবেন, গাছও দেখবেন সুস্থ সবল থাকবে। এটা কেমনে দেওয়া লাগবে? এটা আপনি দিবেন 10 লিটারে, পার লিটারে 4 গ্রাম পলিটার একদম কপার কপার, 4 গ্রাম। এটাও পার লিটারে 4 গ্রাম দেন, এই দুইটাই। দুইটা মিক্স করে। হ্যাঁ, দুইটা মিক্স করে। আর বড় দামে 2 দাম কইরো। আর হ্যাঁ হ্যাঁ 2 দাম, বড় দাম 2 দাম, 20 লিটার 2 দাম। আর বড় দামে 2 দাম। আর ওষুধ মিশানোর একটা ইয়ে আছে, আমরা ওষুধ যে মিশাই, আমরা অনেক সময় কি করি, ধরেন একটা ইয়া করলাম, পানি যে স্প্রে করে ট্যাঙ্কিটা নিলাম, নেক করে এটা দিয়ে দিলাম, আমরা এইভাবে মিশাই না, এইভাবে দেই না, কিন্তু আসলে এটা ঠিক না, ঠিক আছে। আমাদের তো যারা সচেতন আছেন, আমাদের বলার দায়িত্ব আছে, কর্তব্য আছে, এটা কি করবেন, আলাদা একটা পাত্র নেবেন, পাত্র না একটা ওষুধটা গুলা ওইটাই ঢালবেন, আবার আর একটা ওষুধ দিলেন গুলা ওইটাই ঢাললেন। কারণ কি, একসাথে যখন আপনি 3-4 ওষুধ ধরে বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া করে, এটা গুণগত মান নষ্ট করে দেয়, ঠিক আছে, কথা বুঝতে পারছেন? তখন আর গুণগত মানটা থাকে না, তখন অনেক সময় মনে হয় যে ওষুধটা দিলাম কিন্তু আমার ওষুধটা কাজ করলো না কেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আবার আমরা স্প্রে করার সময় আমরা কিছু ভুল করি, ধরেন এই যে আমরা স্প্রে করতেছি, মানে সময় আর কি নাই, রোদ্রের মধ্যে, বেশি রোদ্রের মধ্যে স্প্রে করে লাভ নাই, সবসময় স্প্রে করবেন বিকালবেলা স্প্রে করার চেষ্টা করবেন আপনারা। আর যদি সকালে মানে 10টা আগে স্প্রে করে শেষ করার চেষ্টা করবেন, তাই না? কারণ হলো স্প্রে করার একটা সময় আছে, আর আমরা স্প্রে করার সময় আমরা সবসময় বলি, বিশেষ করে আমরা কোম্পানির লোকজন যারা আছে, আপনারা একটু মাস্ক ব্যবহার করবেন, যদি পারেন একটু গ্লোভস ব্যবহার করবেন, ঠিক আছে। আর সবসময় খেয়াল রাখবেন যে বাতাসের বিপরীত সাইডে যদি স্প্রেটা না করেন, কিন্তু আসলে আমরা আজকে মনে করছি আমাদের কোনো ক্ষতি হইতেছে না, আরে আমরা বছরের পর বছর ফিরে আসতেছি, কিন্তু এক সময় দেখবেন কি এটার ইফেক্ট করতে শরীরের মধ্যে পড়বে না, হয়তো শরীরের এত রক্তের এত বলতেছি যে পড়ে নাই, কিন্তু এটার একটা ক্ষতিকর দিক আছে, ঠিক আছে। এই তো গেল আমাদের ওষুধের কথা, ঠিক আছে। আমরা আসলে বেশি কথা বলতাম না। আরেকটা বিষয় যে এখন যে গাছের যে অবস্থা, দুদু ভাই, আমার কথা শুনতেছি, গাছের গোড়া কি নরম হয়ে যেত না, গাছের গোড়া কি দেখবেন পচা লাগবে, পচা লাগবে না, পচা লাগে দেখবেন বেশি দিন যত্ন না করলে পচা অনেক সময় কি বোঝা একবেন কিরা বা গাছ করে যাবো একবার, এবং পোকা আক্রমণ করে, পচার মধ্যে দেখবেন কিরা হয়ে যায়, ঠিক আছে। তবে আপনারা ওইটা আর বলবো না যে কি ওষুধ দেন, ওইটা আপনারা পরে আপনার ইয়া করবো না, রবিউল আছে আর আছে আর কথা বলবো না, কি ওষুধ দেবো বলে দিয়ে দেন একবারে, যেরকম কথা বলছেন এত কথা আসলে মনে থাকবে বলে আপনি বলছেন বলে দেন, গুড়া পচা যেটা আছে সারে যেটা বলতেছে, সারের আবার অপচার আছে, আবার বলি কথা বুঝো থাকে না, উনি আপনাদের এলাকার ছেলে কিন্তু ভালো ছেলে, ঠিক আছে, এই কথা কইতেছি, সারে দিন মেনমেনটা কইতেছে আর তত্ত্বটা হে নিয়ে দিবি না। আপনাদের আমি রবিউলের পরিচয় দিই, আসলে উনি কিন্তু আমাদের এলাকার ছেলে, খুবই ভালো ছেলে কিন্তু, এবং মোটামুটি ভালো, ওই কিন্তু অনেকদিন ধরে এই লাইনে আছে তো, এবং সে একবারে এগ্রিকালচারিস্ট একবার, ঠিক আছে, ভালো বুঝে এগুলো, ঠিক আছে, ছেলেও ভালো, এরকম না যে। আর আমাদের কোম্পানি সম্পর্কে তো বললাম যে আমাদের ওরকম কোনো ইয়ে নাই, আমাদের একটা বড় ইয়ে হলো, সমস্যা হলো, ধরেন অন্য বাংলাদেশে যেসব কোম্পানি আছে, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ওই যে আলামিন ভাইদের মতো দোকান বাকি দেওয়া যায়, ঠিক আছে, ওনারাও কিন্তু বিক্রি করতে মোটামুটি ইয়ে হয়, কিন্তু আমরা তো ওনাদেরকে বাকি দিতে পারি না। আবার দেখবেন গায়ে যে মূল্য লেখা আছে, ঠিক আছে, অন্য ম্যাক্সিমাম অনেক কোম্পানি আছে একটু বেশি, কিন্তু আমরা কিন্তু সরকারি একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী ইয়ে করতে হয়, যার কারণে বাইরেও কিন্তু আমাদের ইচ্ছা থাকলে ওনারা আমাদের ওষুধ খুব বেশি পরিমাণে দোকানে রাখতে পারে না। এই যে যেরকম ফার্মার ওষুধ ধরুন দোকানে মাল দিব, টাকা নেবো, এই অবস্থা আমাদের, কিন্তু আপনারা বলবেন যে আপনারা বাকি দেওয়া যান না কেন, আমাদের তো আমরা তো পারি না, আমাদের ম্যানেজমেন্ট দেয় না, আমরা কিছু ইয়ে করতে পারবো না। আরেকটা যেহেতু পচার কথাই তুললাম, আরেকটা আমরা মনে হয় হাতি মার্কা একটা গ্রিন কেলা সিনেমা আমাদের স্কোয়ার কেল, এটা মনে ব্যবহার করেন জিপসার যারা, ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশে যত জিপসাম আছে সব থেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ জিপসাম, আমাদের যে 10 কেজি 25 কেজি প্যাকেট গুলো আছে, এগুলো একটা বাংলাদেশের কোনো হাতের টাচ নাই, এগুলো সব মনে করেন যে থাইল্যান্ড থেকে একবারে যেভাবে ই করে দেয়, প্যাকেট করে দেয়, এভাবে বাংলাদেশের মার্কেটে। আর ম্যাক্সিমাম কোম্পানিগুলো মনে করেন যে ওরা বাংলাদেশে মনে করেন যে ইয়া করে ওরা নিজেরা মনে করেন আরো অনেক কিছু দোল গেছে বাজারজাত করে, কিন্তু আমাদের এগুলো যেভাবে আসে ওইভাবে আমরা কৃষকের কাছে দেওয়ার চেষ্টা করি।
গাছ সুন্দর রাখবেন। আমাদের একটা দস্তা আছে পাউডার, বাংলাদেশে এটা কিন্তু কারণ নাই, পাউডার দস্তা আছে, এটা যদি একবার ব্যবহার করেন তাহলে গাছের চেহারা বা স্বাস্থ্য এটা দেখো আছে এটা দস্তাটা। সবাই অনেক ধরনের দস্তাই ব্যবহার করেন, এই পাউডার দস্তাটা ব্যবহার করেন। জিল মোমো না নীল মনু এটা অন্যান্য কোম্পানির নাই কিন্তু আমাদের স্কয়ারে আছে বিহার নিয়ম কাম ওইটা এই যে সারের সাথে মিক্স করে এমনি ধরুন ফাটিয়ে যেতেন না। মেশিনটা দেওয়া যাবে না না। না না মেশিনে তো গাছ মাটিতে মাটিতে মাটি দিবেন, এটা মাটির গুড়াই গুড়াই দিবেন। সাদা সাদা যেমন ইউরিয়ার সাথে মিক্স করে দেওয়া হলো হ্যাঁ ইউরিয়ার সাথে বুঝে দিব ওটা বা ওই যে জিপসাম আছে, জিপসামের সাথে এখন জিপসামটা দিয়েন, এখন বর্ষাকাল চলতেছে তো গাছের গুড়া মনে করেন যে ওইটা দিলে কিন্তু গাছের গুড়া পচারও সমস্যাই করে, সমাধান করে। মনে করেন ওইটার কাজ কি আসলে জিপসামের এটা মানে দীর্ঘমেয়াদী কথা তো এত কথা ইয়ে করা পারি না। মনে করেন যে ওইটার কাজই হইলো মানে মাটির গঠনটারে উন্নত করে। মাটিটা দেখবেন যদি ইয়া থাকে ওই জিপসামটা দেওয়া থাকলে ব্যবহার করলে মাটিটা জোড়া জোড়া হয়। আর এটা মনে করেন যে পানি গুলেন যখন মাটির উপরে